আজকে পায়েস করলাম, এই পায়েসটা আজকে খাইয়ে দিই। পুশ 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 করব, ঠেলে দাও, ঠেলো, রিল্যাক্স। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজ আমার কন্যার জন্মদিন, তাই আজকের ব্লগটি শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই যে আমার শ্বশুরমশাই গাছপালা খুব ভালোবাসেন উনি। সকালবেলা উঠে বলল আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, গাছেরও তো প্রাণ আছে, জলগুলো পেলে বেশ সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি পায়েস। জন্মদিনে আর কিছু হোক না হোক, পায়েসটা যে মেন সেটা ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শিখে এসেছি। আজকে যদি বা এক কড়া পায়েস করছি, তার দুটো কারণ আছে। প্রত্যেক বছর মিঠির জন্মদিনে একবার হলো ওই যে আমাদের ঘরের পাশে সাই বাবার মন্দিরটা আছে, ওইখানে গিয়ে মিঠির নামে একটু পুজো দিয়ে আসি। তাই ভাবলাম এইবার একটু পায়েস করে ঠাকুরকে একটু ভোগ দিয়ে আসবো। তার সাথে যাবো আজকের এক বন্ধুর বাড়িতে, আমাদের এই পাশের পাড়ায় থাকে, কবিতার বাড়ি। ওইখানে সেই শিকাগো থেকে স্বামীজি এসেছেন আজকে। কবিতা আমাকে অনেকদিন আগে বলে রেখেছিল, মমিতা মিঠির ওই দিন জন্মদিন আছে, ওই দিনকারে স্বামীজি আসছেন, তুমি কিন্তু মনে করে সবাইকে নিয়ে সপরিবারে আমাদের বাড়িতে আজকে এসো। এই যে সেই উপলক্ষে আরো একটু পায়েস করেছি বেশি করে, সবাইকে খাওয়াবো, তার সাথে স্বামীজিকেও একটু খাওয়াতে পারবো। দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ আর একটু কেশর ছড়িয়ে দিলাম, বেশ একটু গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। সাথে একটু যারা যারা ভক্তরা আসবেন করেছি আজকে একটু মিক্স ভেজ। এই পায়েস আর সবজি নেই, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তোমার জন্মদিন না আজকে, নাম করে না বাবা, নম কি করবে, সে তার বাবার ঘাড়ের উপর চাপতে পারলেই বাঁচে। ওই যে সকাল সকাল তার এখনো ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠেই তাকে আগে স্নান করিয়ে দেওয়া হয়েছে। বলেছি আজকে বেরোতে হবে, ব্যাস এই সেজে গুজে এখন তার এই অবস্থা। কেরম ভাবে ঘাড়ের উপর বসে আছে দেখুন। যদি বা আজকে তার জন্মদিন, বেশি কিছু বলা যাবে না, বকাঝকা তো আজকে দূরের কথা। ব্যাস পায়েস দিয়ে আজকে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা রেডি হয়ে কবিতার বাড়িতে রওনা দেব। আজকে পায়েস করলাম, এই পায়েসটা আজকে খাইয়ে দিই, মানে জন্মদিনে পায়েসই মেন। হ্যাপি বার্থডে। আর এক চামচ খাওয়াই, ভালো লেগেছে? হ্যাঁ মজা করে আজকাল, বলে কি না আর একটু, আচ্ছা তাহলে আচ্ছা এইটুকু জন্মদিনের জন্য। কালকে অ্যাকচুয়ালি মেন সেলিব্রেশনটা হবে, তো তাই এখন ঘর পুরো ওলট পালট। এই যে এটা হচ্ছে যে ওকে আজকে থেকে ও নতুন নতুন জামা পরা স্টার্ট করবে, যদি বা তার ঠাকুমার একটা জামা পরা হয়ে গেছে। এইটা হচ্ছে যে মামা বাড়ি থেকে এসছে, মামা কিনে পাঠিয়েছিল, এইটা পরালাম। আর বিকেলবেলা ঠাকুর মন্দিরে যাবো, সেটা জেঠুর জামা পরবে। আর কালকে পরবে দাদু যে দিয়েছে, মানে ঠাকুমা যেটা দিয়েছে। মিটির এখন নতুন নতুন জামা পরা সময় এসেছে। চলো আমরা যাই, আমরা যাবো এখন স্বামীজির কাছে যাবো। খাবার দাবার নিয়ে এসেছি, মানে করে নিয়েছি, এবার গাড়িতে উঠবো। খুব তাড়াহুড়ো করছি, 2টো বেজে গেছে। চলো চলো খাবানোর জন্য এক্ষুনি মুখে দিয়ে দিলাম, তুমি বলেছিলে বলে এক্ষুনি পায়েস দিলাম, ভুলে গেছিলাম। ওই খাই দিলাম পায়েস, হ্যাঁ ওইটুকু বলে এইটুকুই খেলো, ওই খাই দিলাম, খাইয়ে জল খাই দিলাম। তুমি বলেছিলে বলে আমার নইলে মাথায় থাকতো না, এক্ষুনি বেরিয়ে যেতাম। মা দরজাটা লাগাই, চলো চলো চলো। হেয়ারব্যান্ডটা পড়েছে ঠাকুমার দেওয়া, জামাটা পড়েছে মা বাড়ির দেওয়া, আর গলার হারটা পড়েছে তার পাপা যে মেক্সিকো গিয়েছিল সেই গলার হার কেনা। ম্যাডামের পরনে আজকে সবই নতুন, বাপরে
সাজগোজ করতে সে কিন্তু ভারী ভালোবাসে। কবিতার বাড়িটা একদম আমাদের ঘরের পাশে, 2 থেকে 3 মিনিটের রাস্তা। এই যে স্বামীজি খেতে বসেছেন, বেলাও হয়ে গেছে, তাই ওনাকে সেবা করা হচ্ছে খাবার দিয়ে। সকলে দুপুরের খাবারটা হয়ে গেলে মিঠি বার্থডে কেক কাটা হবে। তাই কবিতা আমাকে বারংবার বলে দিয়েছিল, মমিতা খুব ভালো দিনে স্বামীজি আসছেন শিকাগো থেকে, তুমি কিন্তু অবশ্যই মিঠিকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, কেক কাটিং করবো আমরা সবাই মিলে। এর থেকে বড় আশীর্বাদ আর কি হয় বলুন তো? আমার এক ব্লগে একজন দিদি লিখেছিলেন, পারলে তোমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে একবার স্বামীজির সেবাশ্রমে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে ওনাদের। কিন্তু বিশ্বাস করুন, হঠাৎ করে মিঠির জন্মদিনে স্বামীজিকে যে এতটা কাছে পাবো আমরা সবাই, সেটা কখনো ভাবতে পারিনি। স্বামীজির শিকাগো যাত্রা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 1893 সালে বেশ কতগুলি ভাষণ দিয়ে স্বামীজি হয়ে উঠেছিলেন শিকাগো ধর্ম মহাসভার মধ্যমণি, আর ভারতের সংস্কৃতি ধর্ম প্রতিষ্ঠা পেয়েছিল সারা বিশ্বের দরবারে। দাঁড়ান, শিকাগোতে যদি কখনো যাই, স্বামীজি সেবাশ্রমটা অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। এই পাশে একে একে সবাই আমরা খাবার নেওয়া শুরু করে দিলাম। শাশুড়ি মাকে সব একটু একটু করে খাবারগুলো তুলে দিই। তাই মাকে বললাম, তুমি বসো, আমি তোমাকে প্লেটে করে খাবারগুলো দিয়ে আসছি। মাস্টার্স ধরে এসে তো তেলেগু ভাষী লোক। তারপরে আমরা সকালবেলা ঢুকবো কি করে, তখন আমরা সবাই মিলে ওকে চ্যাংগুলো করে তুলে নিজে রাস্তায় শুয়ে দিতাম। রাস্তাতে তো গাড়ি টাড়ি নেই, পাশে শুয়ে রেখে চলে আসতাম। ওখানে একটা পাথরের চাতাল ছিল, তারপরে ও ঘুমতো। এখন সকালবেলা কীর্তন করে যখন বের করে ওই কীর্তনের আওয়াজটা বাজে ঘুমিয়ে যেত, আর উঠে আমাদের ভীষণ গালি দিত। এখন যে ভাষায় গালি দিত ওটা তো আমরা বুঝি না, আমরা কিছু মনে করতাম না যে এই ভাষায় একটা ছেলে। স্বামীজির কথাগুলো না শুনতে বড্ড বেশি ভালো লাগে জানেন। প্রত্যেকটা কথা ওনার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা গল্পের সাথে একটা সুন্দর নীতিবাক্য জড়িয়ে থাকে। তাই মন দিয়ে ওনার কথাগুলো শুনি জানেন। এই যে সবাই আমরা বসে আছি, ওনারই সেই গল্পগুলো শুনছি। এই পাশে মোটামুটি খাবার দাবারের পর্বগুলো শেষ হয়েছে। বাচ্চাগুলো বলছে বাইরে একটু দোলনা চড়বে, কবিতা সেই ব্যবস্থাটাও রেখেছে। তবে গাছপালার যে ওরও খুব শখ, সেটা দেখে বোঝা যাচ্ছে। বেগুন থেকে, টমেটো থেকে, বিনস থেকে, বরবটি অনেক কিছু লাগানো। ওর বাবা তাই বলছে, গাছগুলো দেখে ভালো চিনতে পারে, আর ওর বাবার এমনিতেও গাছের খুব শখ। এই যে দেখুন কি সুন্দরভাবে চাষ করেছে। শেষ বছরে খুব সুন্দর ঢেঁড়স চাষ করেছিল, খেতেও দিয়েছিল আমাদের। ওরে বাবা, সে যা নরম, ওরকম ঢেঁড়স এখনো পর্যন্ত বাজারে পেলাম না। বাইরে আজকে একটু গরমও আছে, কিন্তু রোদের তাপ হলে কি হবে, ওইগুলো মোটামুটি তার শরীরে চামড়ায় লাগে না। সে এখন দোলনা পেয়েছে, ব্যাস, তাকে কে আর ভেতরে নিয়ে যায়। আমি বললাম তাড়াতাড়ি করে একটু চল ভেতরে, এবার তোর কেক কাটিং করা হবে। মিঠি প্রসাদ, এটা খাও প্রসাদ। মিঠি তোর কেক কাটিং হবে, চল। প্রণাম করবে বাবা। এই যে ওর জন্মদিন আজকে 5 বছর। ওকে আজকে আশীর্বাদ করে দিই যেন বড় হয়, ভালো মানুষ হয়। প্রণাম করেছে, হ্যাঁ প্রণাম করতে হয়, দেখেছো আশীর্বাদ দেয় এরকম করে। এই যে যিনি পিঙ্ক কালারের চুড়িদার পরে আছে, ওই হচ্ছে কবিতা। খুব কাছের মানুষ আমাদের জানেন, দেশে আমাদের বাড়ির কাছাকাছি ওদের বাড়ি। ব্যাস, এই সুন্দরভাবে কেক কাটিং হয়ে গেল। তাই কবিতা বলল, তুমি 1 স্পুন খাইয়ে দাও মিঠি। তাই স্বামীজিকে একটু কেক খাইয়ে দিল। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এই প্রথম আমেরিকায় এলেন, কিন্তু ওনাদেরকে যে এত সুন্দর দৃশ্য মনে গেঁথে রাখার মতো একটা সুন্দর দিন যে দিতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। ওই যে তাকে শেখানো হচ্ছে স্বামীজিকে একটু প্রণাম করে নাও। ব্যাস, ওনার আশীর্বাদটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। তাই বললাম সপরিবারে আমাদের একটা সুন্দর ফটো তুলে দাও, সারা জীবন এটা মনে রাখবো।
এই পাশে শুরু হয়েছে বাচ্চাগুলোকে কেক দেওয়া। এই যে আবিরাদি কেকগুলো কেটে দিচ্ছে। প্রথমেই ভেবে রেখেছিলাম জানেন, স্বামীজি যখন আসছেন তাহলে মিঠির জন্মদিন উপলক্ষে একটা কেক কিনে নিয়ে যাব, কিন্তু কবিতা আমাকে বারংবার বলে দিয়েছে, মৌমিতা তুমি কেন কেক আনবে, আমার বাড়িতে আসছো, আমার দায়িত্ব মিঠির জন্য কেক কিনে রাখা, তুমি ব্যাস সময় করে চলে এসো। ও যে আমাদের জন্য এত সুন্দর মন নিয়ে সুন্দর ব্যবস্থাটা করে রেখেছে, এটা সত্যি আমি কখনো কল্পনা করতে পারিনি। তবে আরো একটা মিরাকেল ঘটলো জানেন, আমার শাশুড়ি মায়ের বাঁ হাতটা পড়ে গিয়ে তো অনেকটা আঘাত পেয়েছিল, ঠিক মতো সেরকম ভাবে ফিজিওথেরাপি শুরু করা হয়নি, কিন্তু হঠাৎ করে এক দাদার সাথে দেখা ওনাদের জানেন, আটলান্টা জর্জিয়া থেকে এসেছেন। উনি ফিজিওথেরাপিস্ট হসপিটালে। কথা বলতে বলতে পরিচয় হতে হতে উনি বললেন, আমি আপনাদেরকে কয়েকটা ব্যায়াম দেখিয়ে দেবো, উনি যদি সময় মতো করে করেন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমেরিকার মতো জায়গায় বিদেশে যে এরকম হঠাৎ করে ফিজিওথেরাপিস্ট পাবো কোনোদিনও স্বপ্নে ভাবিনি। মাকে বললাম এটা অনেক বড় পাওয়া মা, তাই আমরা সবাই বলা বলি করছিলাম। ভগবানের দূত হয়ে উনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন। ওনার এই সাহায্যটা কোনো দিনও ভুলবো না। She has to keep using it little bit every day. Every day, that's what we said. She has to use it. If 5 minutes get tired, leave it alone. Again use it again. Tired, Okay. leave it alone. On Okay. and off, on and off. Not like straight 15 minutes. একটু করবে, রেস্ট নেবে, বিশ্রাম নেবে। একটু করবে, বুঝতে পারছো, মানে তোমাকে বলছে রোজ করতে, তোমার যদি টায়ার্ড লাগে তুমি একটু মানে রেস্ট নাও, তুমি আবার করো, তোমাকে কিন্তু রোজ করতেই হবে। একে वजह होता है sometimes they do too much and they have pain and they will not do again. That's what it is happening with her something. 100 or 0. No. Okay. It should not be 0, it should not be 100. একটু relax. হাতটা নাও, হ্যাঁ ঠেলো, relax. ঠেলো, relax. ঠেলো all the way. ঠেলো. অনেকটা ঠিক করছে কিন্তু। আজ না স্বামীজি দর্শনে কবিতার বাড়িতে আমাদের যাওয়া হবে, না ওনার সাথে আমাদের দেখা হবে। কথা বলতে বলতে কি করে যে হঠাৎ করে ওনার সাথে কথাও হয়ে গেল, আর উনিও বললেন কোনো ব্যাপার নয়, চলুন আপনার বাড়িতে ওনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। নইলে তো আমরা এর আগে থেকেই ভাবছিলাম ডাক্তার বদ্যির কাছে তো যেতেই হবে, ফিজিওথেরাপিস্টের কাছে না গেলে, ভালো মতো ব্যায়াম না করলে হাতটা ঠিক করাও অসম্ভব হয়ে উঠত। যাক, ওনার সাহায্যে অনেক কিছু শেখা হলো আমাদের। Thank you is a very small word, I don't know what to say, but this is miracle actually, মানে এটা ভাবাই যায় না। ঠিক আছে, নমস্কার। देखो आपने किया ना, you did this, so that's why she can do pranam. So that is the big thing. Thank you so much. আমরা স্বামীজির আশীর্বাদ দিয়ে চলে এসেছি, ওই 2-3 ঘন্টা প্রায় হয়ে গেছে। এরই গ্যাপে মোটামুটি ঘর একটু গোছানো হয়েছে, আরো অনেক কিছু বাকি। যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে, মা বলছে আমার ঠান্ডা লাগছে, আমি একটু ঘরে বরং একটু বিশ্রাম নিই। তো আমাদের সাথে যাচ্ছে বাবা, মিঠি, আর মিঠি এখন পরেছে তার জেঠুর ড্রেস। কোথা থেকে যেন বলছিলে এটা এনেছে? আবুধাবি থেকে ম্যাডাম ড্রেস পরেছে। বাবা একটু দেখা না, একটু দেখিয়ে দে। অ্যাকচুয়ালি বেচারা খুব টায়ার্ড হয়ে গেছে, ওকে আমি একটু এই পায়েস খাইয়ে নিয়ে যাচ্ছি, ও গাড়িতে ঘুমিয়ে পড়বে। কানের দুল পড়েছে, এই যে কানের দুল, এই ছোট্ট করে হচ্ছে যে জাস্ট পুষাব আছে হালকা করে, ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ ওই দেখো ঘুম পেয়ে যাচ্ছে। উরি বাবা, মজা করছিস তুই? ওই খুব মিষ্টি লাগছে তো। হ্যাঁ ওই গাড়িতে ঘুমিয়ে পড়বি। হ্যাঁ ঘুম পাচ্ছে ওর। হ্যাঁ ঝট করে ঘুমিয়ে পড়ি। তো আমরা বেশ কবিতার ওখানে গেলাম, মানে আমাদের পাশেই থাকে, ভালো লাগলো। স্বামীজির আশীর্বাদ নিয়ে এলাম, এটা সব থেকে বড় পাওয়া আমার মনে হয় মিঠির 5th বার্থডেতে। আর সব থেকে মিঠির 5th বার্থডেতে সব থেকে বড় পাওয়া আছে তার ঠাকুমা দাদু আছে। এইটা আমরা বেশ মজা করে কালকে ডেকোরেশন করলাম, এইটা অনেক বড় পাওয়া। আর হ্যাঁ ঘুম পাচ্ছে, এবার পুজো দিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু মা বলছে শরীরটা ভালো না, তো আমি বলছি গেলে আমরা সবাই একসাথেই যাবো, খাবার নিয়ে আসার ইচ্ছে আছে, কিন্তু ও বলে কি আমি ওখানে বসে খাবো, বুঝতে পারছে না ব্যাপারটা। দেখি যাবে না, নিয়ে চলে আসবো। ওর জন্মদিনে না, ও বলছে রেস্টুরেন্টে খাবো। না যাও। কি রে মিঠি,
দেখো কিরকম করছে ওই। তো জামাটা খুব সুন্দর রে, কি সুন্দর দিয়েছে জেঠু তোর জন্য জামাটা। কোথা থেকে কত দূর থেকে জামা, আবুধাবি অনেক কিছু কিনেছে। হ্যাঁ মিঠির জন্মদিন উপলক্ষে সাই বাবার কাছে পুজো আমাদের দেওয়া হয়ে গেল। এই যে বাবার একটু প্রসাদ নিয়ে এসেছি, সবাই একটু করে খাচ্ছি। যাক, সারাদিনটা মেয়েটার জন্য যে এত কিছু করতে পারলাম এটাই ভেবে খুব ভালো লাগছে। ওই যে ঠিক করেছিলাম আজকে রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু শাশুড়ি মায়ের শরীরটা ভালো লাগছে না বলে বললো মমিতা তোমরাই চলে যাও। তা হয় নাকি? আমাদের পরিবারে 5 জন সদস্য, একজন সদস্য যদি ঘরের মধ্যে বসে থাকে 4 জনে কি আর খেতে ভালো লাগবে? তাই আমি ওর বাবাকে বললাম তুমি বরং খাবার অর্ডার দাও, বাড়িতে বসে সবাই মিলে হই হই করে খাবো। এই যে সেই খাবারগুলোই এসেছে। পারবে বসতে? আস্তে করো, আস্তে 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 না, আস্তে। বাবা ফুটবলের মতো একদম বসে পড়েছে। এইটা হচ্ছে যে চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে যে এরকম মাঝে মধ্যে নয়, মিঠি এত দুষ্টু ছিল তো ওকে হোটেলে নিয়ে বা রেস্টুরেন্টে নিয়ে গেছে খাবো, সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। তারপরে কোভিড, তারপরে ওই রেস্টুরেন্টে গিয়ে খাবো এই ব্যাপারটাই চলে গেছে, খুব রেয়ার যাই। তো এরকম না, মাঝে মধ্যে একটা কিনে নিই, দুজনে হয়ে যায়, আর ও চুকচুক করে খায়, ব্যাস ও আমাদের একটা বক্স হয়ে যায়। না না, এটা একসাথে খেলে ভালো লাগবে, যাবো। আমাদের পরিবারে জন্মদিনের গল্পটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, জন্মদিনের ব্লগটা আবার যদি বা এখানে শেষ নয়, কাল বাড়িতে কয়েকজন পরিচিত বন্ধুরা আসবেন, তাদেরকে নিয়ে একসাথে মিঠি জন্মদিনটাও পালন করব। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে পোস্ট করব। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লিভিং উইথ অ্যাডভেঞ্চার্স চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি মিঠির জন্মদিনের পালনের ব্লগটা নিয়ে। সবাই ভালো থাকবেন।